রাসূল একটু বলেন তো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? পাপ কি, নেকি কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো তাহাজ্জুদ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো সিয়াম, রোজা। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো কোরআন তেলাওয়াত। কিন্তু এগুলো একটাও বললেন না, উত্তরে বললেন নেকি হলো সদাচরণ। খুব কঠিন, সদাচরণের উপরে টিকে থাকা খুব কঠিন। আপনিও দোকানদার, আমিও দোকানদার, দুইজন দুই দোকানে বসে আছি। সবাই আসে আর আপনার দোকানে নেই, সবাই আসে আর আপনার দোকানে নেই, আর আমি চলে যাই। আর আমি খালি ভিতর ভিতর ফুলে একবারে মন খারাপ, জ্বলে আগুন হয়ে আছে। তো একটা লোক আমার কাছে আসলো, তা আমি নেওয়ার কাপড় চোপড় দেওয়ার পরে, জিনিস দেওয়ার পরে বললাম, ওখানে যান কেন, ওখানে যান কেন? জানেন না যে 20 টাকার জিনিস 40 টাকা ধরে? আপনি জানেন না? আপনি বলেন তো এদের কি আর সদাচরণ আছে? এরই নাম হিংসা। মাওলানা মানুষ উঠে বলছে, সালাম দিয়ে উঠে বলছে, আপনারা খালি হুমড়ি খেয়ে পড়েন। মানে উনি কোথাও গেলে মানুষজন থাকে না, আর কেউ কোথায় গেলে মানুষজন ভর্তি, তখন মনটাই খারাপ হুজুরের। আচ্ছা, এগুলো করে কি হবে? সদাচরণে থাকতে হবে, ফয়সালা উপরওয়ালার কাছে আছে। বিশ্বাস করেন, আমি বলতে পারবো না, তবে আমার জীবনে আমি দেখি, আমি কোনো জিনিস আমার জীবনে পরিকল্পনা করে করিনি, আমার কোনো পরিকল্পনা নেই। আমি জাতিকে বলেছি আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার দাম নেই। কচুর পাতার উপরে যে পানি আছে, একটু বাতাস আসলে খালি টলমল করে, এ পড়লো এ পড়লো এ পড়লো। আমি হলাম কচুর পাতার পানি, আমি কিছুই না। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। এদেশের সর্ববৃহৎ শিক্ষাদানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া শিক্ষকরা বসে কেউ কোনো দলের কথা বলতে পারবে না, দল বললেই চাকরি থাকবে না। দল বলে কোনো জিনিস নেই, হিংসা বলে কোনো জিনিস নেই। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 410 জন এতিম আছে, 550 জন অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কে দেয়? চামর খানের লোক দেয়, কেউ দেয়। জামিয়া সালাফে বৈদেশিক পয়সাই চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না। শূন্যের উপরে এই প্রতিষ্ঠান আছে, নিচের দিকে কিছু নেই, তার নাম জামিয়া সালাফিয়া। বিদেশি শিক্ষক আছেন যার পিছনে প্রায় লাখের মতো খরচ হয় মাসে, তাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর জামিয়া সালাফে শিক্ষকতা করবেন, তাদের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ। এটা হলো জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার বাড়ির পাশে যেটা আছে, আমি জানি না আপনি যান কি না, ওটা গেলেও করবেন, না গেলেও করবে, না গিয়ে আপনি পস্তান সেটা আপনার ভিন্ন কথা। এটা 51 বিঘা জমির উপরে অবস্থান করে, 51 বিঘা জমির উপরে। তার 20 বিঘা থেকে 22 বিঘা মেয়েদের জন্য, বাকি সব ছেলেদের জন্য। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কিভাবে হবে সেটা আমি জানি না, ইনশাল্লাহ হবে, নিশ্চিত হবে। একদিন দেখবেন মসজিদ গড়ে গেছে ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার
জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। সদাচরণ বহাল রাখেন, সবকিছু ভালো হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি এত উন্নত মানের ঘর রয়েছে, এত দামি পদার্থ দিয়ে তৈরি করা আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম তার জন্য, যার সদাচরণ আছে তার জন্য। সদাচরণ আছে যার, জান্নাত আছে তার। সদাচরণ নেই যার, জান্নাত নেই তার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যার সদাচরণ আছে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যেই তার যার সদাচরণ আছে। সদাচরণের আছে যার, সেই সবচেয়ে ভালো মানুষ। সদাচরণ, নম্র আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা রাহাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ইয়াহুদ, একদল ইহুদি নবীর কাছে আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। একদল ইহুদি নবীর কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম, তোমাদেরও হোক। তো এই বাক্যটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনেননি, পিছনে আচরণ শুনতে পাননি। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, গজব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর গজব নাযিল হোক। হ্যাঁ, একবারে মহিলা মানুষ একটা না, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা। এবার আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা লনফল ফোসা, আয়েশা নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। আয়েশা নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না।